তিনি বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। তাই আমি আল্লাহ এই মাসের মর্যাদা, এই মাসের মাহাত্ম্য, এই সিয়ামের গুরুত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক থেকে অনেক অনেক গুণে বেশি করে দিয়েছি। এমনকি পূর্বের জীবনের যাবতীয় পাপকে আমি আল্লাহ ক্ষমা করার মতো ঘোষণাও দিয়েছি। সম্মানিত দিনী ভাই, তো শয়তান তো এই জন্য যখন চালাতে পারে না, তখনই তো দেখা যায় যে মানুষ একটু ভালো পথে আসতে থাকে। এই ভালো পথে আসতে থাকাটা দেখা যায় ধীরে 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 শয়তান যদি বাধাই থাকতো তাহলে মানুষ অবশ্যই ভালো হয়ে যেত। কিন্তু যখন ফ্যানের সুইচ বন্ধ করা হয়, তারপরও 2-4 পাক ঘুরতে 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 একটা পর্যায়ে বন্ধ হয়ে যায়। ঠিক ওইরকমই শয়তানকে ওইভাবে বন্ধ যখন করা হয়, তখন মানুষ একটু ঘুরতে 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 পাপাচারের সাথে থাকতে থাকতে দিকে ধীরে ধীরে ভালো হতে থাকে। আবার যখন সুইচ পড়ে তখন যেমন ফ্যান ঘুরে, ঠিক যেমনই রমজান শেষ হওয়ার সাথে সাথে শয়তানের পায়ে থেকে তার শিকলবদ্ধতা ছিল সেটাকে সরিয়ে ফেলা হয়। এই রমজানের মর্যাদার কারণে সেটা করা হয়েছিল। রমজান শেষ হয়ে গেলে সেটা থাকে না। যখন থাকে না তখন মানুষ তখন আবার শয়তানি কাজের সাথে সম্পৃক্ত হতে থাকে। ধীরে 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 মানুষ মানুষত্ববোধই হারিয়ে ফেলে। তখন নিজের ভিতরে আর মানুষত্ববোধ চেতনায় থাকে না। এই জন্য আপনাকে বলবো, আপনাদেরকে বলবো, যারা যেসব অন্যায় কাজ আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছিল, কোরআনুল কারীমকে পাঠ করেছিল, মানুষের মাঝে শিক্ষার কাজ করেছিল, আল্লাহকে বলছে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম। ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলছো। মিথ্যার ফলাফল হিসেবে তাকে জাহান্নামে দেওয়া হলো। সম্মানিত দিনী ভাই, ওই যে দানশীলকে জাহান্নামে দেওয়া হলো, ওই যে কোরআন তেলাওয়াত কোরআনের কারীকে জাহান্নামে দেওয়া হলো, ওই যে লোকটা জিহাদ করেছিল, যুদ্ধের মাঠে যুদ্ধ করে মারা গেল, এরপর লোকটাকে জাহান্নামে দেওয়া হলো শুধুমাত্র নিয়াত না ঠিক থাকার কারণে। হাদিস বুখারী মুসলিম। এই জন্য আপনার নিয়াত ঠিক হতে হবে। 2টা শর্তের একটা শর্ত হচ্ছে নিয়াত ঠিক থাকতে হবে। 2, আল্লাহ রাসূল বলছে ঈমান মানে অবশ্যই পাপাচার মুক্ত হতে হবে। এই রমজান মাসে আমরা যে রমজান মাসকে পেয়েছি, এই মাসে আমাদেরকে পাপাচার মুক্ত হতে হবে। পাপাচার মুক্ত আমল, তারপরে পাপাচার মুক্ত আমলে অভ্যস্ত হতে হবে, শিরক মুক্ত আমলে অভ্যস্ত হতে হবে, বিদআত মুক্ত আমলে অভ্যস্ত হতে হবে। আল্লাহর দেওয়া যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে আমাদেরকে আমল আখলাক সবকিছু পরিবর্তন করতে হবে, সিয়ামকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত দিনী ভাই, যদি পাপাচার মুক্ত না হতে পারেন, অন্যায় কাজ মুক্ত না হতে পারেন, অন্যায় মুক্ত না হতে পারেন, তাহলে অবশ্যই আপনার সিয়াম আপনাকে কোনো উপকার করবে না। এ কথাই ঠিক। কেন? বুখারী মুসলিম, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাদা। যে মানুষ মিথ্যা কথা এবং মিথ্যা কথাবার্তা এইসব কিছুকে ছেড়ে দিতে পারলো না, পাপাচার মুক্ত ফুসুক ফুজুরি যে সব কিছু রয়েছে এই সব কিছু থেকে মুক্ত হতে পারলো না, তার না খেয়ে থাকার আল্লাহর কোনো আসে যায় না, আল্লাহর কোনো প্রয়োজন নেই তার না খেয়ে থাকাটা। তার মানে অবশ্যই আপনাকে আমল করতে হবে, সে আমল হতে হবে পাপাচার মুক্ত, যেটা কোরআন সুন্নাহ সাপোর্ট করে। এই 2টা শর্তের ভিত্তিতে আপনাকে সব ফজিলত, যেসব ফজিলত গুলো বলা হলো সেই সব ফজিলত গুলো ঘোষণা করা হয়েছে। আমাদের সমাজের বাস্তবতা কি? আমাদের সমাজের বাস্তবতা হলো লোকটা সিয়ামও রেখেছে, আবার লোকটা সালাতও পড়ে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, ঘুরে বেড়াচ্ছে আর বলছে যে সিয়াম রেখেছে, ও হলো রোজাদার। অসম্ভব। আমল করতে হবে, আমলের সাথে জড়াতে হবে, এর সাথে যত সম্পৃক্ততা রয়েছে সবকিছুর সাথে জড়াতে হবে। তাছাড়া এই সিয়াম আপনার উপকার করবে না, এই কথাই ঠিক। হিন্দুদের মাঝে তারা উপাস থাকে, উপবাস থাকে, আর আপনিও সেটা থাকলেন, তাহলে তাদের মাঝে আর আপনার মাঝে না খেয়ে থাকার মাঝে মানে কল্যাণকর কি আছে? আপনি একটু নিজেকে একটু বিবেক দিয়ে বিবেচনা করার চেষ্টা করেন, দেখেন, দেখতে পাবেন, আপনার কাছে ফুটে উঠবে। এই জন্য ঈমান, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ঈমান বলতে যেটা বুঝিয়েছেন সেটা হলো আমলের কথা। মানে আপনাকে ঈমান এনে আমল করতে হবে।
আমলের সাথে জড়াতে হবে, যেসব কাজ এর সাথে সম্পৃক্ত এসব কাজের সাথে আপনাকে জড়াতে হবে। সম্মানিত দিনী ভাই, এখানে যেই ফজিলত গুলার কথা আমি বললাম, এই ফজিলত গুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ কেনই বা দিলেন? দেওয়ার পিছনে মূল উদ্দেশ্য কি? শুধু কি সিয়াম? তো সিয়ামের জন্যই যদি দিবেন তাহলে সিয়ামের কথা তিনি বললেন কেন? যে সিয়াম রাখলেই পূর্বের যাবতীয় পাপ খাতাকে ক্ষমা করে দেওয়া হবে, এই কথা তিনি বললেন কেন?